আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা ইতিপূর্বে লাইভে এসেছিলাম যে জাহাঙ্গীর রেজভীর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য একটা ভিডিও তিনি আপলোড করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিথ্যা কথা বলতে পারে, এটা নাকি আহলুল হাদিসের আকীদা। যেহেতু ভিডিওটা আমার কাছ থেকে এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে, ভিডিওটা পাচ্ছি না, এই বিষয়ে আগামীকাল জবাব আসবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মুফতি জাহাঙ্গীর রেজভী বেলভী সাহেব উর্ফে লাহাবী সাহেব, তিনি বলেছেন যে আহলুল হাদিসদের নিকটে যেই সব পশুর গোশ খাওয়া হালাল, সেই সব পশুর পেশাব পাখানা সব খাওয়া হালাল। তিনি রেফারেন্স দিয়েছে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদের হিদায়াতুল মাহদি, একটা গ্রন্থ রয়েছে সেখান থেকে। চলুন আগে সর্বপ্রথম তার বক্তব্যটা শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন সর্বপ্রথম একটা কথা আপনাদেরকে বলি যে এই বেলভীরা, বিশেষ করে জাহাঙ্গীর রেজভী, যদি আহলুল হাদিসদের উপর মিথ্যাচার না করে তাহলে সেই ব্যক্তি আর প্রোগ্রাম পাবে না। এই জন্য জাহাঙ্গীর রেজভী আহলুল হাদিসদের উপর মিথ্যাচার করেই, দিন রাত মিথ্যাচার করেই সেই ব্যক্তি ভাইরাল হয়েছে। তারপরে যাই হোক, উনি মিথ্যাচার করছে, আমরা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আলহামদুলিল্লাহ, এবং কিয়ামতের মাঠেও তাকে আমরা পাকড়াও করবো ইনশাআল্লাহ। চলুন আগে সর্বপ্রথম তার বক্তব্যটি শ্রবণ করুন, তারপরে আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেবো। চলুন শ্রবণ করুন। 40 চারমের খাবার খাওয়া কি হারাম? মুহররমুল হারামের খিচুড়ি খাওয়া কি হারাম? জশ্নে ঈদ মিলাদুন নবীর বিরিয়ানি খাওয়া কি হারাম? শাবে বারাতের হালুয়া খাওয়া কি হারাম? আচ্ছা ওয়াহাবি ভাই, সব তো হারাম, তোমাদের হালাল জিনিসগুলি ওয়াহাবিদের গুরু ওয়াহিদুস সামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির 65 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখছে, গরু, ছাগল, মুরগা, মুরগি, যত রকম পশু পাখি মাংস খাওয়া হালাল, এদের পেশাব পাখানা পবিত্র হালাল। দর্শক মন্ডলী, গুটা কাদের মুখে পড়বে এবার চিন্তা করবেন আপনারা। মানে উনি বললো যে ওয়াহিদুজ্জামা, নামটাও সঠিকভাবে বলতে পারছি না, ওয়াহিদুজ্জামা কি রে ভাই? ওয়াহিদুজ্জামান, মানে জামানটাও সঠিকভাবে বলতে পারছি না। যাই হোক, তারপরে উনি বললো যে ওয়াহিদুজ্জামান মানে ওয়াহাবিদের গুরু। ওয়াহাবি বলতে তারা উদ্দেশ্য করে আহলুল হাদিস, ওয়াহাবি বলতে তাদের উদ্দেশ্য আহলুল হাদিস, যেটা ইরফানের শরিয়াত বই থেকেও প্রমাণিত হয়, বেলভীদের বই ইরফানের শরিয়াত, সেখান থেকেও প্রমাণিত হয়, এবং তাদের বক্তব্য থেকেও প্রমাণিত হয়। মানে ওয়াহাবি মানে তারা আহলুল হাদিসদেরকে ভাবে। যাই হোক, তো মানে আহলুল হাদিসদের গুরু ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী নাকি বলেছে যে যেই সব পশু পাখির গোশ খাওয়া যায় সেই সব পশু পাখির মানে পেশাব পাখানাও খাওয়া জায়েজ রয়েছে। এটা নাকি হিদায়াতুল মাহদি গ্রন্থে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী বলেছে। দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আপনাদেরকে বলি, এই চিটিংবাজ মানে একজন হানাফির বক্তব্যকে আহলুল হাদিসদের নামে চালিয়ে দিচ্ছে। ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি একজন পাক্কা হানাফি ছিল। ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি একজন পাক্কা হানাফি ছিল, আর তাকে আহলে হাদিস বানিয়ে দেওয়া এটা মারাত্মক একটা খেয়ানত। চলেন দর্শক মন্ডলী, ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদীর 3টা যুগ পার হয়েছে। মানে আগে কথাগুলো আমরা ক্লিয়ার করে নিই, আমরা কোনো খেয়ানত করব না। ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তার 3টা যুগ পার হয়েছে। প্রথম যুগে সে পাক্কা হানাফি ছিল, দ্বিতীয় যুগে সে হানাফি থেকে মানে তাকলিদটাকে বাদ দিয়েছিল, তাকলিদ বাদ দেওয়ার কারণে অনেকে থেকে আহলে হাদিস বলেছিল। আর 3 নম্বর যুগ হচ্ছে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী একজন পাক্কা শিয়া হয়ে গিয়েছিল। মানে হানাফি থেকে মানে তাকলিদটাকে তিনি তাকলিদের মত থেকে রুজু করে অনেকে থেকে আহলে হাদিস দাবি করেছিল, কিন্তু তার গ্রন্থ থেকে প্রমাণ হয় যে তিনি আহলে হাদিস ছিল না। তারপরেও তাকে যদি আহলে হাদিস বলাও হয়, তিনি আহলে হাদিস বেশি দিন ছিল না এবং তিনি পাক্কা শিয়া হয়ে গেছিল। দর্শক মণ্ডলী, এখন বলবেন জাহাঙ্গীর তুমি নিজের কথা এগুলো বলছো। জি না, আমি নিজের কথা বলছি না। চলেন এবার আমরা দলিলের দিকে যাই। প্রত্যেকটা কথার পিছনে আমরা দলিল দেবো, বিস্তারিত আমরা ভিডিও আপলোড করব, লাইভে সংক্ষিপ্ত আলোচনা করব।
আর বিস্তারিত ভিডিও ইনশাআল্লাহ আমরা মৌলানা জাহাঙ্গীর বিন বাকার যে পেজ রয়েছে সেই পেজে আগামীকাল আসবে ইনশাআল্লাহ। চলেন দর্শক মণ্ডলী, আমরা তাহলে আলোচনা করি। ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী পাক্কা একটা হানাফি ছিল। এটা কোথায় রয়েছে? হায়াতে ওয়াহিদুজ্জামান একটা গ্রন্থ, লিখেছে কে? আব্দুল হালিম চিশতি, মুফতি আব্দুল হালিম চিশতি, একজন হানাফি। তিনি লিখেছে হায়াতে ওয়াহিদুজ্জামান পৃষ্ঠা নম্বর 100 লিখছে আওয়াইলে উমর মে আপ মুকাল্লিদ থে, অর্থাৎ প্রথম যুগে তিনি ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী মুকাল্লিদ তথা হানাফি ছিলেন। তার মানে কি বুঝতে পারলাম আমরা যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী প্রথম যুগে তিনি একদম হানাফি ছিলেন। আসারে হানিফ ভুজিয়ানি গ্রন্থের 4 খণ্ড 304 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে মৌলানা শুরু में पक्के बड़े হানাফি থে, অর্থাৎ মৌলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী প্রথমে পাক্কা বড় হানাফি ছিলেন। তার মানে কি বুঝতে পারলাম যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী একজন পাক্কা হানাফি ছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, এবার আমরা বলি যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী একজন পাক্কা হানাফি ছিল। আর জাহাঙ্গীর রেজভী কি বলল যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী বলেছে যে যেই সব পশু পায়খানার গোশ খাওয়া জায়েজ, সেই সব পশু পায়খানার যেসব পশু পাখির গোশ খাওয়া জায়েজ, সেই সব পশু পাখির পায়খানা পেশাব খাওয়াও জায়েজ। তো এই জন্য উনি বলছে যে এই পেশাব পায়খানা আহলুল হাদিসরা খাক, আমরা নাকি মানে বিরোধীরা নাকি বিরিয়ানি খাবে। আচ্ছা ভাই, ওয়াহিদুজ্জামান তো হায়দ্রাবাদী, ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি তো পাক্কা হানাফি ছিল, তাহলে হানাফিদের ফতোয়া পেশাব পায়খানা খাওয়া জায়েজ, তাহলে তোমরা পেশাব পায়খানা খাও, তো তোমরা পেশাব পায়খানা খাও। একই বলে চোরের মায়ের গলা বড়, মানে একজন ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদীকে মানে আহলে হাদিস বানিয়ে দেওয়া, এটা তো বড় খেয়ানত। তারপরেও বলি যে অনেকে থেকে আহলে হাদিস বলেছে, ঠিক আছে, অনেকে থেকে আহলে হাদিস বলেছে, এটাকে জবাব দিই আমরা যে মৌলানা বদিউজ্জামানের সোহবতে, মৌলানা বদিউজ্জামানকে তিনি একজন আহলে হাদিস ছিল, মৌলানা বদিউজ্জামানের সোহবতে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী আহলে হাদিস হয়েছিলেন, যেটা আসারে ভুজানি গ্রন্থে 4 খণ্ড 305 নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে ইবতেদায়ে তাকলিদ মে মুতাশাদ্দিদ থে, অর্থাৎ প্রথমে তাকলিদের প্রতি কঠোর ছিলেন, মানে তাকলিদ করতে হবে এর প্রতি তিনি কঠোর ছিলেন। ফির তাকলিদ তক করকে আজাদ হয়ে গए এবং তাকলিদ ছেড়ে তিনি আজাদ তথা মুক্ত হয়ে গিয়েছেন। আর মাযহাবে আহলে হাদিস ইখতিয়ার কর লিয়া থা, এবং মাযহাবে আহলে হাদিস এটা গ্রহণ করে নিয়েছিলেন। কিন্তু ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদীর মন্তব্য যেটা লুগাতুল হাদিস রয়েছে সেখান থেকে প্রমাণিত হয় যে তিনি মানে আহলে হাদিস এর সবগুলো মত গ্রহণ করেনি, কিছুটা মত গ্রহণ করেছে কিন্তু সবগুলো মত গ্রহণ করেনি। যেমন তাকলিদ ছেড়ে দিয়েছে যেটা আহলে হাদিসরা বলে, মৌলানা বদিউজ্জামানের সোহবত থেকে তিনি তাকলিদটাকে ছেড়ে দিয়েছিলেন। তো যাই হোক, এবার আমরা আলোচনা করব ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি একজন পাক্কা শিয়া হয়ে গেছিলেন। প্রথমে তিনি হানাফি ছিল, তার 3টা যুগ পার হয়েছে, আমি প্রথমে বলেছি তার 3টা যুগ পার হয়েছে। প্রথম তিনি লম্বা সময় পর্যন্ত তিনি একটা হানাফি মুকাল্লিদ ছিল। দ্বিতীয় তিনি বেশি দিন যদিও আহলে হাদিস মানে হয়েছিল কিন্তু বেশি দিন তিনি আহলে হাদিস ছিল না। 3 নম্বর যে তিনি শেষ পর্যন্ত শিয়া হয়ে গেছিল। এটা আহলুল হাদিসদের স্বীকারোক্তি এবং হানাফিদেরও স্বীকারোক্তি, দেওবন্দীদেরও স্বীকারোক্তি, বেরেলভীদেরও স্বীকারোক্তি। চলুন কিছু আলোচনা করি, বিস্তারিত ভিডিওতে আসবেন ইনশাআল্লাহ। জি, হাফিজ বিলাল আশরাফ আজামি একজন হানাফি, তিনি বলছে जिसमें वाहिदुज्जमान हैदराबादी साहब मुआज नाम के अहले हदीस थे, दर हकीकत उन्होंने मसले के अहले हदीस से राहें अलग कर ली थी और काफी हद तक रौफिज वगैरह के नजरियत इख्तियार कर लिए थे। अर्थात देन की বলছে जिसमें वाहिदुज्जमान हैदराबादी साहब मुआज नाम के अहले हदीस थे, अर्थात তৃতীয় যুগে কিংবা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী সাহেব শুধু নামের আহলে হাদিস ছিলেন, যেটা আমি প্রথমে বললাম যে অনেকে থেকে আহলে হাদিস বলেছে কিন্তু প্রকৃতপক্ষে তিনি আহলে হাদিস ছিল না। তো কি বলছে जिसमें वाहिदुज्जमान हैदराबादी साहेब मुआज नाम के अहले हदीस थे, অর্থাৎ তৃতীয় যুগে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী সাহেব শুধু নামের আহলে হাদিস ছিল। दर हकीकत उन्होंने मसला के अहले हदीस से राहें अलग कर ली थी, অর্থাৎ প্রকৃতপক্ষে তিনি মাসলাকে আহলে হাদিস থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। और काफी हद तक रौफिज वगैरह के नजरियत इख्तियार कर लिए थे, এবং অন্যান্যদের মতামত
অর্থাৎ এবং যথেষ্ট পরিমাণে রাফেজি এবং অন্যান্যদের মতামত গ্রহণ করেছিলেন, যেটা নুরুল হাদিস সুমানা নম্বর 40 পৃষ্ঠা নম্বর 18-তে স্পষ্টভাবে রয়েছে। যেমন আমরা কি বুঝতে পারলাম যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি নামের আহলে হাদিস ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি আহলে হাদিস ছিল না। তারপরেও যারা আহলে হাদিস দাবি করেছে, তারপরেও বলি, কিন্তু যদি আমরা ধরে নিই যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী আহলে হাদিস হয়েছিল, কিন্তু তিনি আহলে হাদিস বেশি দিন ছিলেন না, তিনি শেষ পর্যন্ত শিয়া হয়ে গিয়েছিল, যেটা আমরা স্পষ্টভাবে প্রমাণ করলাম। তারপরে চলুন আমরা আলোচনা করছি মৌলানা মোহাম্মদ নাফে হানাফি। मौलाना मोहम्मद नाफे हनफी बोलছে ए बुजुर्ग वाहिदुज्जमान जिंदगी के आखिरी अय्याम में शिई नजरियत के हामिल हो गए थे। অর্থাৎ এই বুজুর্গ তথা এই ভদ্রলোক ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী জীবনের শেষ দিকে শিয়া মতদর্শে পরিণত হয়ে গিয়েছিলেন। এটা বানাতে আরবা গ্রন্থের 445 পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। তবে আমরা কি বুঝতে পারছি আবারও যে মৌলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি শেষ পর্যন্ত শিয়া হয়ে গিয়েছিল, শেষ পর্যন্ত শিয়া হয়ে গিয়েছিল। চলুন আরো দলিল দিচ্ছি আমরা। আল্লামা খলিদ মাহমুদ হানাফি তিনি বলছে যে गैर मुकल्लिद होने के शरीयत की तरफ खास से माइल हो गए। आपकी किताब हिदायतुल महदी आपके इन्हीं ख्यालात की तर्जुमान है। অর্থাৎ ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী গায়র মুকাল্লিদ হওয়ার পরে শিয়া মতদর্শের প্রতি বিশেষভাবে ঝুঁকে পড়েন। কি বলছে? गैर मुकल्लिद होने के बाद शरीयत की तरफ खास से माइल हो गए। অর্থাৎ ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী गैर मुकल्लिद হওয়ার পরে শিয়া মতদর্শের প্রতি বিশেষভাবে ঝুঁকে পড়েন। आपकी किताब हिदायतुल महदी आपके इन्हीं ख्यालात की तर्जुमान है। তার বই হিদায়াতুল মাহদি তার এই চিন্তাধারার ভাষ্যকর। এটা রয়েছে আসারুল হাদিস দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 397 থেকে 398 নম্বর পৃষ্ঠা। দর্শক মণ্ডলী, জাহাঙ্গীর রেজভী সাহেব যে রেফারেন্সটা দিল হিদায়াতুল মাহদি থেকে, যে হিদায়াতুল মাহদিতে লেখা আছে যে মানে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী বলেছে যেই সব পশু পাখির গোশ খাওয়া যায় সেই সব পশু পাখির পেশাব পায়খানাও খাওয়া যায়। তো আমরা জাহাঙ্গীর রেজভী সাহেবকে বলবো, মুফতি সাহেব আপনাদের আকীদা এবং শিয়াদের আকীদা একদম একই। দেখাবো আপনাকে। শিয়াদের আকীদা হচ্ছে যে কবর পাকা করা যাবে, কবর উঁচু করা যাবে, যেটা আমি ভিডিওতে স্পষ্টভাবে আলোচনা করেছি। আর আপনাদের দাবিও হচ্ছে যে কবর পাকা করা যাবে, কবর পাকা করতে হবে, যেটা জাল হক বই স্পষ্টভাবে লিখে রেখেছেন। তার মানে কি প্রমাণিত হচ্ছে? আপনাদের আকীদা এবং শিয়াদের আকীদা একই। তার মানে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি পাক্কা হানাফিও ছিল এবং হানাফি হওয়ার সাথে সাথে তিনি শিয়াও ছিল। আর হিদায়াতুল মাহদি যে গ্রন্থটা রয়েছে তিনি শিয়া অবস্থায় লিখেছে, এটা তিনি আহলে হাদিস অবস্থায় লেখেনি, তিনি শিয়া অবস্থায় লিখেছে। আর আহলে হাদিসরা তো শিয়াদের পাক্কা দুশমন। আমরা শিয়াদেরকে যথেষ্ট ঘৃণা করি। আর মানে একটা শিয়াদের মানে বই থেকে আহলে হাদিসদেরকে খণ্ডন করা, এটা তো এক প্রকার ধোঁকাবাজি ছাড়া কিছুই নাই। চলেন আরো আলোচনা করছি যে মৌলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি কি মানে আহলে হাদিস ছিল না তিনি কি ছিল? এবার দেখুন, এবার বেরেলভিদের দলিল। মৌলানা আবুল হুসাইন হাজারবি বেরেলভি একজন বেরেলভি আলেম, তিনি বলছে वही ওয়াহিদুজ্জামান जो गैर मुकल्लिद था बिल आखिर शिया हो मरा था। অর্থাৎ সেই ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী যিনি গায়র মুকাল্লিদ ছিলেন শেষ পর্যন্ত তিনি শিয়া হয়ে মৃত্যুবরণ করেছেন। তার মানে দেখেন এটা বেলবিদের স্বীকারোক্তি যে ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি শেষ পর্যন্ত শিয়া হয়ে মৃত্যুবরণ করেছে, যেটা হাকিকি দাস্তাবেজ পৃষ্ঠা নম্বর 595 স্পষ্টভাবে রয়েছে। তার মানে আমরা কি বুঝতে পারছি? ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি একজন পাক্কা শিয়া ছিল। আর হিদায়াতুল মাহদি যে গ্রন্থটা লেখা হয়েছে এটা শিয়া অবস্থাতেই লেখা হয়েছে। যদি আপনারা হাকিকি দাস্তাবেজ গ্রন্থ পড়েন বেরেলভিদের বই, এটা সেখানেও স্পষ্টভাবে পেয়ে যাবেন যে হিদায়াতুল মাহদি যেটা জাহাঙ্গীর রেজভী সাহেব দলিল দিয়েছে, এই বইটা তার শেষ জীবনে লিপিবদ্ধ করা হয়েছে, তার শেষ জীবনে অর্থাৎ শিয়া অবস্থায় লেখা হয়েছে। চলেন আরেকটা আমরা দলিল দিই, যেটা কাজী মাজহার হুসैन, ইনিও একজন হানাফি। তিনি বলছে ও आखिर में शिया अकाइद के हामिल हो गए थे। অর্থাৎ ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি শেষ পর্যন্ত শিয়া আকীদার
বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছিলেন। এটা রয়েছে দিফায়ে হযরত আমির মুয়াবিয়া পৃষ্ঠা নম্বর 118। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে মাওলানা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তিনি একজন পাক্কা শিয়া ছিলেন এবং পাক্কা হানাফি ছিলেন, আর তার দলিল আহলুল হাদিসদের বিরুদ্ধে দেওয়া, এটাতে এক প্রকারের মূর্খতা ছাড়া কিছু নাই, ধোঁকাবাজি ছাড়া কিছু নয়, জালিয়াতি ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব এখানে জালিয়াতি করেছে। জাহাঙ্গীর রেজভী সাহেব বলেছে, ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী হিদায়াতুল মাহদী গ্রন্থে বলেছে যে, আমরা হিদায়াতুল মাহদী গ্রন্থে বলেছে যেসব পশু পাখির মানে গোশ খাওয়া যায়, সেই সব পশু পাখির মানে পেশাব পায়খানাও খাওয়া জায়েজ। এটা ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী বলেছে। ঠিক আছে বলেছে, তো ওয়াহিদুজ্জামান হায়দ্রাবাদী তো হানাফি ছিল, আর এটা হচ্ছে হানাফিদের ফতোয়া, তাহলে তোমরা পেশাব পায়খানা খাও, তোমরা পেশাব পায়খানা কেনাও, আমাদের কোনো আপত্তি নেই। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের মহা মিথ্যুক থেকে, এই ধরনের বাটপার থেকে আমাদেরকে হেফাজতে রাখুক, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে এই ধরনের ফিতনাবাজ থেকে হেফাজতে রাখুক, আমিন। হ্যাঁ দর্শক মণ্ডলী, তারা যেই যে আপত্তিগুলো তুলেছে সেই সব আপত্তির জবাব আসবে ইনশাআল্লাহ। আরেকটা কি মনিরুল না কি আছে, মানিরুল, উনি একটা আমার ভিডিওর জবাব দিয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহকে স্বচক্ষে দেখেছে, এই ব্যাপারে আমার ভিডিওর একটা জবাব দিয়েছে, দুটা হাদিস উল্লেখ করেছে। তো তার ইনশাআল্লাহ জবাব আসবে, ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ জবাবটা তার খুব শীঘ্রই আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদেরকে সত্য বলার তৌফিক দান করুন এবং বাতিলদের বিরুদ্ধে যেন আমরা দিন রাত লড়াই করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার দোয়া করি, হে আল্লাহ তুমি মিথ্যুকদের মিথ্যাচারগুলো ফাঁস করে দাও, আমিন। আজকের মতো আমরা লাইভে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।